ফজরের আজান ভেসে এলো মসজিদ থেকে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত এসে থেমে গেল। বিল্লাল রাদিয়াল্লাহ আর সামনে এগোতে পারলেন না, বারবার গলায় আটকে যাচ্ছে, চোখ দিয়ে অশ্রু ঝরছে। না, তিনি আর পারছেন না। হায়, আমার আজান শোনার মানুষটি চলে গেল। ঝরঝর করে কাঁদতে লাগলেন। হাইয়া আলা সালাহ ডেকে গেল কান্নার আড়ালে। সবাই নিজের পরাণখানি মাটি চাপা দিয়ে এসেছে, বুক ফাঁকা, শূন্য দৃষ্টি। ফাতিমা রাদিয়াল্লাহ কাঁদছেন আর বলছেন, আনাস, তোমার পক্ষে কি করে সম্ভব হলো? তুমি তোমার রাসূলকে মাটি চাপা দিয়ে রেখে এলে। সবার অন্তরটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। সবাই কাঁদছেন। মসজিদে নববী জুড়ে কান্নার রোল পড়ে গেল। আলী রাদিয়াল্লাহ দাঁড়ানো, হঠাৎ মাটিতে পড়ে গেলেন। উসমান রাদিয়াল্লাহ শিশুর মতো ছটফট করতে লাগলেন। উমর রাদিয়াল্লাহ সইতে না পেরে বলে উঠলেন, যে বলবে তিনি মারা গেছেন, আমি এই তলোয়ার দিয়ে তার মাথা ফেলে দিব। এখন সবার দৃষ্টি কর্ণধার সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহের প্রতি। তিনি বিরহকে চাপা দিয়ে বহু কষ্টে নিজেকে সংযত রাখলেন, স্থির থাকার চেষ্টা করলেন। বহু কষ্ট নিজের মাঝে চাপা দিচ্ছেন, কিন্তু এরপরেও এভাবে কি পারা যায়? নিজেকে কোনো রকম সামলিয়ে হজরায় প্রবেশ করলেন, কপালে চুমু খেলেন, বুকে চেপে ধরে কান্না শুরু করলেন আর বললেন, আপনি জীবনে মরণে পবিত্র। তারপর তিনি লোকদের সামনে বললেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক তারা শুনো, তিনি মারা গেছেন। আর যারা যারা আল্লাহর আবেদ, খোদার আশেক, তারা জেনে রাখো, আল্লাহ চিরঞ্জীব, মৌত কখনো তার হবে না। কি কঠিন দৃশ্য! এই দৃশ্যের চেয়ে কঠিন কোনো দৃশ্য কোনো মুমিনের জন্য হতে পারে না। মুমিনের অন্তর ক্ষতবিক্ষত এই দৃশ্য যখন কল্পনা করে। ঘটনাটি 11 হিজরির 12 রবিউল আউয়ালের। এটি প্রসিদ্ধ মত। কোন কোন বর্ণনা মতে 2 রবিউল আউয়াল, দিনটি ছিল সোমবার। শুভে সাদিক থেকে সাহাবায়ে কেরাম বসা, সবার চাহনি একদিকে, এক লক্ষ্যে। ভারাক্রান্ত হৃদয় অপলক চাহনি নিয়ে কেউ বসা, কেউ দাঁড়ানো, কেউ কান্নায়, কেউ কাতর হয়ে শুয়ে আছেন মসজিদের নববীর মেঝেতে। সবাই নির্বাক, নিশ্চল ও নিথর, নিস্তব্ধ। বিরহের বিভৎস চিত্র বর্ণনা করার জন্য কোনো কবির কবিতা, কোনো শিল্পীর তুলি কিংবা কোনো ভাষার শব্দমালা যথেষ্ট নয়। বসন্তের দোলায়িত সমীরণ, গ্রীষ্মের প্রখর দাবদাহ, বর্ষার অজর বর্ষণ, শরতের কাশফুলের হাসির স্পন্দন, হেমন্তের দলবদ্ধ পাখপাখালের কুঞ্জন এবং শীতের স্বচ্ছ শিশির দানার রূপালী চমক দর্শন, হাসির আনন্দ, দুঃখ কষ্ট, আহ্লাদ বেদনা সব মুহূর্তের কেটে গেল রাসূলের সান্নিধ্যে। তাদের সুদীর্ঘ 23 বছর আজ রাসূল মৃত্যুসজ্জায়। তিনি হয়তো চলে যাবেন, আমাদেরকে ছেড়ে কখনো সেই মিম্বরে দাঁড়াবেন না, আমাদের সামনে কথা বলবেন না, জীবন চলার পথেও বাতলে বলে দিবেন না। সব কল্পনায় ভাসছে আর অঝোর কান্না আসছে। এই কান্না তো থামার নয়, বন্ধ করা তো দুষ্প্রাপ্য ব্যাপার। স্মৃতির ডানায় ভর করে সবাই ভাসছেন কল্পনার রাজ্যে। মৃত্যু যন্ত্রণা শুরু হলো, মৃত্যু যন্ত্রণা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু বাহিরে অপেক্ষমান। সবার চোখের চাহনি এখন রাসূলের হুজরার দিকে, বেকারার দৃষ্টিতে তাকিয়ে একটি আনন্দদায়ক ও স্বস্তির সংবাদের আশায়। ভেতরে হযরত আয়েশা রাদিয়াল্লাহ তেমন কোনো সান্ত্বনার সংবাদ বাহিরে আসছে না। উৎকণ্ঠা আর চাপা কান্না সবার চোখে মুখে। আয়েশা রাদিয়াল্লাহ বলেন, তখন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহ সেখানে আসলেন। তার হাতে ছিল একটি মিসওয়াক। রাসূল তখন আমার শরীরে হেলান দেওয়া অবস্থায় ভর করে আছেন। তিনি মিসওয়াকের প্রতি লক্ষ্য করছিলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনার জন্য কি মিসওয়াক নিব? তিনি মাথা নেড়ে নেওয়ার জন্য ইঙ্গিত করলেন। তারপর আমি মিসওয়াক নিয়ে তার জন্য নরম করে দিলাম। তিনি খুব সুন্দরভাবে মিসওয়াক করলেন। সামনে রাখা পানির পাত্রে তিনি হাত ডুবিয়ে মুখ মুছতে মুছতে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা একটি কঠিন ব্যাপার। মিসওয়াক করা শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে ছাদের দিকে দৃষ্টি তুলে ধরলেন।
তার দুই চোখ নড়ে উঠল। তিনি বলছিলেন, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা কঠিন ব্যাপার। মিসওয়াক করার তিনি দোয়া করছিলেন, হে আল্লাহ, নবী, সিদ্দিক, শহীদ ও সৎ ব্যক্তিগণ যাদের তুমি পুরস্কৃত করেছ, আমাকে তাদের অন্তর্ভুক্ত করো। আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতি অনুগ্রহ করো। হে আল্লাহ, আমাকে রফিকে আলায় পৌঁছে দাও। হে আল্লাহ, তুমি রফিকে আলা। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 63 বছর 4 দিন। এখন সূর্যের উত্তপ্ত হওয়ার সময়। ক্রমেই সূর্য প্রখর হয়ে উঠছে। তিনি পরম সত্য মৃত্যুর স্বাদ আস্বাদন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহূর্তেই চারদিকে দুঃখের আধার ছড়িয়ে গেল, কোথাও স্বস্তির আলোটুকু দেখা যাচ্ছে না। দুঃখ বেদনার অতল সাগরে ডুবে পড়লেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু। হৃদয়কে বিদীর্ণকারী এ খবর সঙ্গে সঙ্গে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। মদিনাবাসী দুঃখের অতল সাগরে তলিয়ে যান। আনাস রাদিয়াল্লাহু বলেন, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করেন, সেদিনের মতো উজ্জ্বলতম দিন আর কখনো দেখিনি। যেদিন তিনি মৃত্যুবরণ করেন, সেদিনের মতো শোক ও অন্ধকার দেখিনি। ফাতেমা রাদিয়াল্লাহু দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে বললেন, হায় আব্বাজান। আল্লাহর ডাকে সাড়া দিলেন, হায় আব্বাজান, যার ঠিকানা জান্নাতুল ফেরদাউস। হায় আব্বাজান, জিবরাইল আলাইহিস সালামকে আপনার মৃত্যু সংবাদ জানাই। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তখন ইয়েমেনে। তিনি প্রতিদিনের রুটিন মতো বিশ্রাম করতে গেলেন, শুয়ে পড়লেন। কয়েক মাস আগেই মাত্র মদিনা থেকে এখানে এসেছেন। ইচ্ছা ছিল না মদিনা ছাড়ার, কিন্তু কিছুই করার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। হঠাৎ একটি আওয়াজ আসলো কানে, মুয়াজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেছে, আর তুমি জীবনের মজা নিচ্ছ। দরপর করে লাফ দিয়ে ঘুম থেকে উঠলেন তিনি, যেন কিয়ামতের সিংহে ফুৎকার দেওয়া হয়ে গেছে। ঘর থেকে বের হয়ে সানার অলিতে গলিতে দৌড়াতে থাকলেন আর চিৎকার করতে লাগলেন, আমাকে যেতে দাও, ইয়ামানবাসী, আমাকে যেতে দাও। এ কি দিন দেখতে হলো আমার! এ ছেড়ে এ কোথায় আমি পড়ে রইলাম? ইয়ামানবাসী জিজ্ঞাসা করলো, কি হয়েছে মুয়াজ? তখন কোনো হুঁশ নেই। তিনি কোনো উত্তর না দিয়েই ঘোড়া নিয়ে ছুটলেন মদিনার পানে। মদিনায় এসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহুর ঘরে গেলেন, নিজের পরিচয় দিলেন এবং শোক প্রকাশ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তখন বললেন, মুয়াজ, তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়গুলো সচক্ষে দেখতে, তাহলে এই দুনিয়ার জীবন তোমার যতই দীর্ঘ হতো না কেন, কখনোই আর ভালো মনে হতো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহুর মুখে এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু অজ্ঞান হয়ে গেলেন। আমরা আল্লাহর বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক। তার রেখে যাওয়া কাজ আমাদের উপর, তার অর্পিত আদেশ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমিন।